গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে সকাল 8:30 আর ঘুম থেকে উঠে আজকে আমার মেয়ের ইচ্ছা করেছে একটু পটল পোড়া দিয়ে মুড়ি খেতে। তো আমিও ওর কথা মতো আর কি সেই এত বায়না করছে, মা একটু পটল পুড়িয়ে দাও, পটল পুড়িয়ে দাও। খেতে কিন্তু বেশ খারাপ লাগে না, খুব ভালোই লাগে। আর এগুলো একটু কাঠের উনুনে, মানে কাঠের যে আঁচের জালটা হয় সেটাতে ভালো হয়। তবু আমি গ্যাসেই ওকে একটু পুড়িয়ে দিয়েছি। রুটি শাকা যে ইয়েগুলো থাকে সেগুলোতেই হালকা করে গ্যাসটাকে কমিয়ে দিয়ে লো ফ্লেমে একদম অল্প করে ওর মতো করেছি। ও একটু আমি একটু খাবো। পটল পোড়াটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, আর ও যেহেতু একটু ঝাল খেতে পারে সেহেতু কোনো সমস্যা নেই। তো দেখো পটল টটল পুড়িয়ে সেটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটুখানি জাস্ট একবার ঘুরিয়ে নিতে হয়, মানে পুরো একদম মিহি বাটলে হবে না, যাতে গোটা গোটা হয়ে থাকে। হাতে করলে তো অতটা ভালো হয় না। আর এখানে হচ্ছে আমার মানে বর যে ক্যান্টিন থেকে সার্ফের প্যাকেটটা এনেছিল সেটা অনেকটাই বড়, মানে 5 কেজি সার্ফ তো একবারে বাথরুমে নিয়ে গেলে জল টল পড়লে ফালতু ফালতু হয়ে যাবে। তো সেই জন্য আমি এই কোটোটা হচ্ছে আমার বাথরুমের সার্ফের কোটো, এখানেই 1 কোটো করে ঢাললে অনেক কদিনই হয়ে যাবে। যেহেতু আমরা মা মেয়ে দুজন থাকি, টুকটাক জামা কাপড় কাচা, তো ওই জন্য 1 কেজি সার্ফ আনলে কিন্তু অনেক দিন হয়ে যায়। এখন যেহেতু ছোটোখাটো বাচ্চা নেই, যখন তিজা ছোট ছিল তখন এমন কোনো দিন নেই যে সার্ফে 1 বালতি করে জামা কাপড় কাচতে হয়নি, মানে প্রত্যেক দিন ওর 8-10টা করে জামা চেঞ্জ করে দিতে হতো। আর যেহেতু ওখানে থাকতো, মানে এখন যেমন ঘরের মধ্যে ধরো ধুলোবালিটা সেইভাবে খেলতে পারে না, আর তখন তো শ্বশুরবাড়িতে ছিল প্রচণ্ড পরিমাণে ধুলোবালি মাখতো, এটা সব বাচ্চারাই। তো এই জন্য দেখবে যারা যেসব বাচ্চারা গ্রামে থাকে তাদের ইমিউনিটিটাও বেশি হয়, প্লাস কথা বলার জন্য তাদের আলাদা করে শেখাতে হয় না বাবা মাকে যে কথা বল। ওরা একা একাই ছোটোর থেকে, মানে 1টা বছর কমপ্লিট হতে না হতেই কথা বলতে শিখে যায়। আমাদের ওখানকার এমন কোনো বাচ্চা নেই যে সে মনে হয় 1 বছরের পরে কথা বলেছে, মানে 1 বছর হতে হতে তার কথা মোটামুটি বেরিয়ে গেছে। তো যেহেতু অনেকটা সার্ফের প্যাকেট, হাওয়া বাতাস ঢুকলে জিনিসটা খারাপ হয়ে যেতে পারে, ওই জন্য আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি এটাকে গ্যাস লাইট দিয়ে মুখটা সিল করে দেওয়ার। কিন্তু প্যাকেটটা মানে এতটাই উন্নত পরিমাণের একটা প্লাস্টিকের প্যাকেট, তো সহজে হচ্ছে না। দেখবে নর্মাল যেসব চিলমিলিগুলো থাকে ওগুলো কিন্তু একটু সহজেই আগুন দিলেই চ্যাটপ্যাট করে আর কি লেগে যায়। তো এটা অনেক চেষ্টা করেও আমি দেখলাম হচ্ছে না, তারপর অনেকটা চেষ্টা করার পরে হলো। তো এটা করার পরে হঠাৎ করেই আমাদের ঠিক হলো। এখন ঘড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে দেখো আমরা চলে এসেছি, মানে মোটামুটি ঘড়িতে এখন 5:35-40 মতো বাজে। তো কাশিমবাজার স্টেশনে এসেছি, এখান থেকে এখন আমরা যাব হচ্ছে আমার বাপের বাড়িতে। তো গরমের মধ্যে বিশেষ করে কোথায় যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘলা হলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলো। তো আমার বর বললো যে চলো, যেহেতু একটা ভীষণ দরকার আমাদের, আমারই একটা ব্যাংকের প্রবলেম হয়েছে, তো সেই জন্য আরও আমাকে যেতে হবে, না গিয়ে উপায় নেই। গরমে বলতে সত্যি কথা বলতে কোথাও যেতে ইচ্ছা করে না, আর আমাদের ওখানে তো এত গরম বলার মতো না। তো গরমের মধ্যে আবার এই ঢাক জামাটাও পরে নিয়েছি, মানে কুর্তি টুর্তি আর পরলাম না, এটাই পরে নিলাম। তারপরে এসে বুঝতে পারছি যে কতটা গরম লাগে। বাড়ি আসার পরে এত গরম লেগে গেছে, মনে হচ্ছে না দম পুরো আটকে যাচ্ছে। এখন দেখো ছাদের উপরে সবাই মিলে বসে আছি। দোকান বন্ধ হতে লেগে গেছে। এই যে আমার বর মোবাইল দেখছে, মোবাইল ফোন, একটু বেশ দাঁত বার করে হি হি করে হেসে দিল। আর আমার মেয়ে ঘরের মধ্যে কি করছে তার ঠিক নেই। আর এখন দেখো সব দোকান পাশারি সব গোটাতে শুরু করে দিয়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর বৌদি ওদিকে রান্না করছে। তো আমার মা কিন্তু আজকে বাড়িতে নেই, বা মা কালকে বাড়ি আসবে, মা গেছে মামার বাড়ি। আর বৌদি দেখো রান্না করেছে তোমার ডিমের ঝোল, আলু ভাজা, ডাল। এই গরমের মধ্যে সত্যি কথা বলতে রাতে রান্না করতে ভীষণই বিরক্ত লাগে, তাও করেছে আমাদের জন্য। গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সাথে হয়েছে হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে পোড়া মুখ নিয়ে স্বাগত। এমনভাবে এই জায়গাটা আমার পুড়ে গেছে না, মানে এখানে আসার পরে যেই দেখতে সে বুঝি মা এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে। এই যে আমার বর সকালবেলায় উঠে এখন লুঙ্গি ড্যান্স দিয়ে ফোন দেখতে ব্যস্ত। শোনা, আর আমার শুনু দেখো এখনো ঘুমাচ্ছে গো। আমার শুনু সারা রাত গরমে ঘুমাতে পারেনি। আমাদের ঘরের মধ্যে এত গরম বললে বিশ্বাস করবে না। আমার মায়ের ঘরটা তো এই যে এটা হচ্ছে আমার মায়ের ঘর। আমার মায়ের ঘরের মধ্যে ঢুকলে মনে হবে
এই ঘরের একটা সমস্যা কি জানো তো, একটাও দেখো জানলা নেই। আমি দেখাচ্ছি গোটা ঘরে দেখো একটাও জানলা নেই। পিছন দিকে ঘর আছে ধরো, ওই জন্য ওদিকে জানলা রাখতে পারেনি। শুধুমাত্র এই যে এদিকে একটা মাত্র জানলা, এই যে একটা জানলায় আর কত হাওয়া আসবে। উফ বাপরে কি গরম বলার মতো না। আর আমরা কালকে সারা রাত কোথায় শুয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি। রাতে শুয়েছিলাম এখানে, ওইখানে আমি, তারপরে আমার মেয়ে, তারপরে আমার বর। আর এই দিক থেকে ওই দিক থেকে একটা স্ট্যান্ড ফ্যান রেখেছি, ওইখান থেকে হাওয়া দিয়ে আসছিল। ভিডিও করছি, গরমের মধ্যে জীবন শেষ। তো এটা হচ্ছে আমার বরের মানি ব্যাগ, আর এটা হচ্ছে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে, মানে 3 মাস পরে যখন রেজিস্ট্রি হয় তখনকার ছবি, আর এটা আমার বিয়ের আগেকার ছবি। তো দেখতেই পাচ্ছ দুটো ছবির মধ্যে কতটা চেঞ্জেস। তখন আমার ওয়েটটা অনেকটাই বেশি ছিল, কিন্তু বিয়ের পরে যখন প্রেগনেন্ট হয়েছিলাম তখন অনেক রোগা হয়ে গেছিলাম, তারপরে তো অনেক রোগা। এটাতে মুখটা মনে হচ্ছে একদম ভরাট, আর এটাতে হাড় কঙ্কাল সব বেরিয়ে গেছে। তো যাই হোক, স্নান টান করে সমস্ত কিছু করে দেখো মাও চলে এসছে বাড়িতে। তো মা বললো মাটনটা একটুখানি তুই কাঠে রান্না কর, আর কাঠের জালে তো মাটনের টেস্টটা অনেকটাই ভালো হয়। আর তোমাদের দাদাভাই প্রেশার কুকারে একদমই মাংসটা পছন্দ করে না। সময়ের অভাবে মাঝে মধ্যে খাসির মাংসটা প্রেশারে দেয়া হয় ঠিকই, কিন্তু কাঠের জালে এইরকমভাবে ঘন্টার পর ঘন্টা কষিয়ে কষিয়ে রান্না করলে যে এত টেস্টি হয় কি বলবো। তো খুব একটা বেশি রিচ করে আজকে করব না, কারণ বুঝতেই পারছো যে পরিমাণে গরম পড়েছে, তাতে খাসির মাংস, তারপরে আবার যদি বেশি ঝাল মশলা ইউজ করা হয় না, মানে হালকা পাতলা করে আজকে মাংসটা রান্না হবে। তো আজকে আর আমার সত্যি কথা বলতে আর গরমের মধ্যে আমার কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না। দুপুরে ওলে ডাঁটা ভাজা, তারপরে মাছ মাংস অনেক কিছুই হয়েছিল, কিছুই আর ভিডিও করা হয়নি। আর এই হচ্ছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মানে কোথায় যে যাব, কোথায় যে থাকবো, মানে এই প্রথমবার আমার মনে হচ্ছে যে বাপের বাড়িতে এসে আমি কি ভুল করেছি। মানে না আসলেই মনে হয় আমার ভালো হতো। সত্যি কথা বলতে এই গরমের টাইমটা আসলে না আমার একদম এখানে আসতে ইচ্ছা করে না, জানো তো। আমার মা বৌদি সবাই কি সুন্দর থাকে, ওদের থাকতে থাকতে না অভ্যাস হয়ে গেছে, ওদের একটা মানে অভ্যাস হয়ে গেছে। আর আমাদের ওই বহরমপুরে ধরো চারিদিকটা ফাঁকা, তো হাওয়া বাতাসটা খুব সুন্দর খেলে। আর আমাদের যেহেতু নিচে থাকি আমরা ভাড়া, তো সেই জন্য আর আমাদের কোনো অসুবিধা হয় না। মানে মনে হয় যেন একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার। দুপুরের দিকে হালকা একটু গরম থাকলেও এই রকম মানে বিদগুটি গরমটা থাকে না। তো দরজা বন্ধ করে এখন ভাবছি বাবার দোকানের সামনে গিয়ে একটু হাওয়াতে বসবো। তো এখানে দেখো আমার বাবার কলা গাছে যখনই আসি মানে একটা একটা করে হতেই থাকে। আমার বাবা একটু মানে মাটির জিনিসের ব্যবসা করে, তো তো একবার বিক্রি করতে গিয়ে দেখেছিল এই কলা গাছটা, মানে কলা গাছের বাগানটা দেখেছিল যে বিশাল বড় বড় কলার গাদি হয়েছে। তো সেটা দেখে আমার বাবা একটা ছোট্ট চারা গাছ ওখান থেকে তুলে নিয়ে এসেছিলো। আর আজ পর্যন্ত বাবা এমন কিছু লাগিয়েছে যেটা হয়নি, সেটা হয়নি, মানে হবেই সেটা। তো এখানে এত বড় বড় কত যে কলার কাঁদি মানে হয়েছে, কতদিন ধরে খাচ্ছে, মানে একটা কাঁদি শেষ হয় আবার একটা কাঁদি হয়। আর এই হচ্ছে বাসন কোসন দেখো ধুয়ে একদম 3 জন মিলে কাজ করে নিয়েছি, বৌদি মা আমি, মানে সবাই মিলে যদি এক একটা করে মিলেমিশে কাজ করা হয় আমার মনে হয় তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। উনুন পাটটাও ভালো করে নিকিয়ে নিয়েছি। আর চলো দোকানের সামনে যাই। আরে দেখো আমার বাবা ওই যে ঘ্যাটকুলের গাছ বলি না, যে ঘ্যাটকুলের পাতা, তো আমার মা কী করে বাজার থেকে যখন ঘ্যাটকুল কিনে নিয়ে আসে ওই যে গোড়াগুলো থাকে না, ছোটো ছোটো গোড়াগুলো লাগিয়ে দেয়। আর ঘ্যাটকুলের গাছটা এমন লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আর এই গাছগুলো দেখছো এগুলো হচ্ছে ওল গাছ। এগুলো আমার মা যখন আমার শ্বশুরবাড়িতে কিছুদিন আগে গেছিলো তখন আমার শাশুড়ি মা আর কি আমার মাকে ওলের বীজগুলো দিয়ে দিয়েছিল, যে এইগুলো গিয়ে লাগাবেন তাহলে ওল গাছ মানে ভিতরে ওল হবে। দেশি ওল কিন্তু খেতে খুব ভালো হয়। তো সেই জন্য আর কি মা আবার এগুলো এনে বাবাকে বলেছে, বাবা আবার ধারে ধারে লাগিয়ে দিয়েছে, ছোটো ছোটো গাছ বেরিয়ে গেছে। তো দেখো রাস্তাটা পুরোপুরি ফাঁকা, দোকান পাশারি তো পুরোপুরি বন্ধ, একমাত্র আমার বাবার দোকানটা খোলা থাকে। মানে আমার বাবার দোকান সব সময় এনি টাইম সকাল সন্ধে, মানে সকালবেলায় খোলে রাত্রিবেলায় বন্ধ করে। সারাদিন বাবা দোকানটাকে খুলে রেখে দেয়, কারণ টুকটাক টুকটাক বেচা কিনা কিন্তু হয়। আর এখন যেহেতু মানে 12 মাসই কালিটা খুবই বিক্রি হয়, তো ওই জন্য বাবা কিন্তু 12 মাস কালিটা বানায়। আর দুপুরের টাইমে বাবা খেয়ে দিয়ে এসে এখানে শোয়, কারণ উপরে তো আমাদের শোয়ার কোনো মানে ব্যাপারই নেই। এখানটায় নিচতলা, তো এখানে ধরো দোকান ঘরের মধ্যে একটু বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। তো এখানে কিন্তু আমাদের সব কিছু পাওয়া যায়, মানে মাটির মালসা থেকে শুরু করে ধুনুচি প্রদীপ, মানে একটা মাটির মালের দোকানে যা হয়। আর এখানে দোকানে বেশি জিনিস রাখে না বাবা, মানে দোকানে যেগুলো বানায় সেগুলোই রাখে। আর বাদ বাকি সব আমাদের ওই বাড়িতে আরেকটা বাড়ি আছে পাকা বাড়ি, সেই বাড়িতে বোঝাই করে রাখা হয়। আর এগুলো দেখো কড়াই, তারপরে উনুন, শিলনোড়া, বাচ্চাদের দেখবা খেলনার এইসব জিনিসগুলো। এখানে আছে ঘোড়া,
তারপরে দেখো ছোটো ছোটো গোপাল ভাঁড়, পুতুল, প্রচুর জিনিস। এইগুলো হচ্ছে মেলা হয় যখন, মানে কোনো একটা মেলা হয়, আগে তো এই মাটির পুতুলের এত ডিম্যান্ড ছিল, মাঝে প্লাস্টিকের সমস্ত খেলনাপাতি উঠে কিন্তু মাটির পুতুলের অনেক ডিম্যান্ডটা কমে গেছে। কিন্তু কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত, কিন্তু বাবা সেই সব বিশাল আশ্চর্যজনক কিছু বানায় না। ছোটোখাটো বাচ্চারা দেখবে এখনও খেলার জন্য এই হাঁড়ি কড়াই, তারপরে হচ্ছে শিলনোড়া, এই সবগুলো না খুব পছন্দ করে, মানে নিয়ে গিয়ে বাড়িতে আর কি খেলা টেলা করার জন্য। তো এই হচ্ছে, এখানে আমি বসবো, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমার মা এই যে অলরেডি বসে আছে, মায়ের পাশে গিয়ে এখন বসে একটু গল্প করব। আর তোমরা ভিডিওটা দেখলে তোমরা তোমাদের মতো থাকো, গরমে কে কেমন আছে একটু বলো।